আমি তার টাকাটা একটু কাজে লাগাই দেই। 21 বছর আগে 20 টাকা কাজে লাগাই আজকে শত শত বেড়ার মালিক বানাই দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মহাজন আসেনি আমাদের দেশে? হ্যাঁ, এমন কর্মচারী আসেনি? হ্যাঁ, এমন কর্মচারীও নাই, মহাজন নাই। আছে, তবে কিছু কিছু জায়গা কি আছে। ভাইয়েরা আমার, এই দোহাই দিয়া আল্লাহ, আমি আমার কর্মচারীকে 21 বছর পরে তার টাকাটা ফেরতে দেই নাই, তাকে আমি লক্ষ টাকার সম্পদের মালিক বানাই দিলাম। আয় আল্লাহ, যদি দয়া হয় মায়া হয়, আমার এই ভালো কাজটাকে আপনি কবুল করিয়া একটু বিপদ থেকে একটু মুক্তি দেন। এই কথা বলতে দেরি পাথরটা আটটু দূরে সইরা গেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি কে বলা হয়? ভাই, আপনার 35 বছরের জিন্দেগিতে আপনি দেখেন কোন একটা ভালো কাজ করছেন কিনা। ভালো কাজের দোহাই দিয়ে একটু আল্লাহ তাআলার কাছে যাই। এই ব্যক্তি ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমি তো অমুক মাসে অমুক বছরে একটা ভালো কাজ করেছিলাম। হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়, উনি একটা সাধারণ রাখাল ছিলেন। প্রতিদিন রাত্রে বেলা সেই বেড়া থেকে দুধ দোহন করিয়া বাড়ির মধ্যে নিয়ে আসতেন। দুধ দহন করিয়া বাড়ির মধ্যে নিয়ে আসতেন। কিন্তু যেই পথে উনি বাড়ির মধ্যে ঢুকতেন, আগে হলো উনার বিবির ঘর, উনার সন্তানের ঘর। অর্থাৎ উনি যেই গেট দিয়ে বাড়িতে ঢুকতেন, আগে ওনার বিবি সাহেবের ঘর পরে, আগে ওনার সন্তানের ঘর পরে, এর পরের সাইডে আব্বা আম্মা থাকে। অর্থাৎ বাড়িতে প্রবেশ করার সময় এই দুধটা সে তার সন্তানের কাছে নেয় না, এই দুধটা তার বিবির কাছে নেয় না, এই দুধটা সরাসরি তার মায়ের কাছে লয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলাম উল্টা, ঠিক না? বউ লাগিয়া কোনটা খাওয়ান নেই, বাপ মা জানেনি, আবার বউরে শিয়াই দেয়। তো গেলাম মোয়ের মধ্যে বেড়া নাই, সকালবেলা গেলাম বক্করদা কয়ে দিস না মারতে, তোরা যাই না খাওয়াইছি। আমার কথা কি মিশা কথা? হ্যাঁ, সকালবেলা গেলাম বের বেড়া, আবার কয়ে দিস না তোরা যাই না খাওয়াইছি। দেখছেন, এই দোহাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। তারা যেমন ভালো কাজ করছে, এরকম শিরিক মুক্ত ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসাফা করতে চাও, তাদের জন্য শর্ত হলো দুইটা। বলেন কয়টা? 1 নাম্বার কি? ঘুমোতে গেছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজকারা সাহার চিবিনি দর খরুশাজ ওলে দাহনা তরি মানা কে গুশাজ না বুলবুল বরগোলাস তসবিহ খানেস
کہ ہر کھارے بتشبیہ ہست زبان است ذکر حق آمد غذائے روح را برحمامت ایدل مج روح را لا الہ الا اللہ لا الہ الا اللہ এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। তাফসীরের কিতাবের মধ্যে ভালো মানের একটা তাফসীর হলো তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইনের মধ্যে আছে আল্লামা ইমাম আল্লামা ইমাম সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, হামিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এর অর্থ আল্লাহই ভালো জানে। তানজিলুল কিতাবিল মুবিন, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট আয়াত নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আল্লাহ রব্বুল আলামিন দুইটা বরকতময় রাত্র নাজিল করেছেন, দুইটা বরকতময় রাত্র রাখছেন। এক নাম্বার তাফসীর করেন লাইলাতুল কদর, দুই নাম্বার বলেন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে। এই রাত্রে স্পষ্ট ভাষায় আল্লাহর পয়গম্বর বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রাত্রে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা রাত্র জাগরণ করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, নফল নামাজ আদায় করবা, জিকির আজকার করবা, রাত্র জাগরণ করিয়া পরের দিনে রোজা রাখবা। আল্লাহর পয়গম্বর অন্যত্র হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লা, আলা মিন মুস্তারজিকুন ফাআরজিকুহু, আলা মিন মুবতালান ফাউআফিয়া ফিহু, আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজরি। আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতের রাত্রে একবারে নিচের আসমানে আসিয়া দুনিয়ার মানুষদেরকে নাম দইরা দইরা ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, তোমাদের মধ্যে এমন কেউ আসনি যার হাতের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, পায়ের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, চেহারার দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই
যে অঙ্গ পতঙ্গের দ্বারা আমি গুনাহের কাজ করি নাই, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আইছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ আজকের এই রাত্রকে কেন্দ্র করিয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ভাইরা আমার, অন্যত্র হাদিসের মধ্যে আসছে তখন দুইটা হাত তুলবা, তখন একটু মায়া লাগাই দিবা, আর বেশি বেশি মুহাম্মাদের নাম নিবা। আদম পয়গম্বর একটা ভুল করছিলেন, জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম পয়গম্বর গন্ধম গাছের ফল আপনি খাইবেন না। গন্ধম গাছের ফল খাইয়া আদম পয়গম্বর একটা ভুল কইরা গেছে। এই সাধারণ ভুলের জন্য 350 বছর আদম পয়গম্বর কান্নাকাটি করছে, কোনো কিছু লাভ হয় নাই। সর্বোপরি আদম পয়গম্বর মুহাম্মাদের নাম নিয়া আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আশরাফ আম্বিয়া রাসূল কিবরিয়া সাইয়্যিদুল ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নাম নিয়া দোয়া করতে দেরি আমার আল্লাহ আদম পয়গম্বরের দোয়া কবুল করতে দেরি না। 350 বছর দোয়া করছে, কোনো কাজ হয় নাই। পয়গম্বরের নাম নিয়ে দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে দিছে। আমার আল্লাহ আদম পয়গম্বরকে মাফ করে দিলেন, এই অপরাধ থেকে মুক্তি দিয়া দিলেন। আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আদম পয়গম্বর 350 বছর আমাকে ডাকলি কোনো কাজ হইল না, মুহাম্মদকে তুই কোথায় পাইলি রে আদম? আদম পয়গম্বর বলে, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের ডালে ডালে মুহাম্মদের নাম জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের পাতায় পাতায় মুহাম্মদের নাম, গাছের গোড়ার মধ্যে মুহাম্মদের নাম, পান পাত্রের মধ্যে মুহাম্মদের নাম, ডানে থাকায় মুহাম্মদের নামের মালা, বামে তাকাই মুহাম্মদের নামের মালা। লোহে মাহফুজের দিকে তাকায়, আপনার নামের সাথে মুহাম্মদের নাম। আর শাহজিমের দিকে তাকায়, আপনার নামের সাথে মুহাম্মদের নাম। দীর্ঘ 350 বছর পরে আমার মনে মনে ধারণা আসলো, আল্লাহর সাথে যেই ব্যক্তির নাম, এটা কোনো সাধারণ মানুষ নয়। এই ব্যক্তির নাম নিয়ে আমি একটু আপনার কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম পয়গম্বরের দোয়া কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইখানা হাত আল্লাহ তাআলার দরবারে তুইলা দিবেন, ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, আমার হাতের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, পায়ের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, চোখের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, কানের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়। এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহের কাজ করি নাই। আয় আল্লাহ, এতিম নবীর এতিম উম্মত হইয়া মুহাম্মদের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে, যারা মুহাম্মদের আদর্শ মানো না, সমস্যা নাই, মুহাম্মদের পাগড়ি ভালো লাগে না, সমস্যা নাই।